হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ঠিক আগের সানডে। মানে কতটা লেট করে আমার ভিডিও যাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ছাড়ো সেসব কথা, কোথায় যাচ্ছি সেটা দেখো। ড্রেস আপটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ভালো খারাপ দুই বলতে পারো। সানডেতে এখন বাজে ওই ধরো 8টা বাজে, 8টা সাড়ে 8টা বাজে। আমরা রেডি হয়ে দুজনে দেবা দেবী বেরিয়ে পড়েছি। কোথায় যাব? অনেক দিন ধরেই ফোন আসছিল যে আয় আয় আয়, ঘুরে যা ঘুরে যা ঘুরে যা। টাইম ম্যানেজমেন্ট করে সময় পেয়েছি কারোর বাড়িতে যাওয়ার জন্য, তো টোটোতে উঠে পড়েছি বাড়ি থেকে বেরিয়েই। আর সানগ্লাসটা পরে নিয়েছি, আর আমার কর্তামশাইয়ের দেখো গলাতেই ঝুলছে। আমার ভাই রোদে প্রচণ্ড তাপ লাগে, নিয়ে নিয়েছি। এবার টিকিট কাটাও হয়ে গেছে, ঠিক বারাসাত স্টেশন থেকে টিকিট কেটেছি। বনগা কাটলে আবার 15 টাকা একটা স্টপেজের জন্য, কিলোমিটার অনুযায়ী স্টপেজ অনুযায়ী। কি বললো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাও আমি আরেকবার বলছি। ও বললো মাত্র 10 টাকা করে টিকিট। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায় বলবো না, থাক বলবো না। খুব ফেমাস একটা জায়গায়, ইউটিউব যারা দেখো তারা তো জানবেই জায়গাটার কথা। আর স্পেশাল ওখানে ফুড যে দোকানগুলো রয়েছে সেগুলোর ভিডিওস তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। কি আইডিয়া করতে পারছো? একবার কমেন্ট করে দেখেও যে ঠিক হলো কি না। এই যে ট্রেন আমাদের অলরেডি আমাদের আগে এসেই আমাদের জন্য ওয়েট করছে। একদমই নয়, টাইম হয়ে গেছিলো, ওয়েট করছে। অ্যাকচুয়ালি বারাসাত লোকাল, সেজন্য ওখানেই ওয়েট করছে, ওখান থেকে একবারে ডিরেক্টলি যাবে। তো এই এখন আমরা এসেছি চা খেতে, কারণ রোববার দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ঘরে চাটাও বানাইনি, তাই চাটা এখান থেকেই আজকে খাবো। তারপরে যেটা খাবো সেই ব্যাগগুলো ফেমাস পকেট পরোটা। অসুবিধা তো কিছু না গো না, এটা সেই রাজুদার হাতের পরোটা নয়, কিন্তু কোনো এক রাজুদা, অন্য কোনো রাজুদার হাতের ফেমাস পরোটা। তো অনেক দিন ধরে পকেট পরোটা খেতে ইচ্ছা করছিল। এই পরোটাগুলো আমি আগেও বহুবার খেয়েছি, বাট এখন রাজুদার দেখে দেখে যেন একটু বেশি মনে হলো যে সবাই খাচ্ছে যখন আমি আরেকবার ট্রাই করি। আর সাথে নিয়েছিলাম এই গরমে প্রচণ্ড রোদ, তার মধ্যে একটা নিম্বু পানি। আর এই যে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে 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 এগিয়ে চলেছি। অনেকটা দিন পরে এই জায়গাটায় যাচ্ছি, আর এই জায়গাটার সাথে আমার বহু 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 স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার ছোটোবেলাকার, আমার কিশোরীবেলাকার বহু স্মৃতি রয়েছে। আর এই দেখো নিম্বু পানি খেয়ে কী অবস্থা, এত টক এই নিম্বু পানিটা, সেই জন্যই এই অবস্থা। তো চারিপাশ দেখতে দেখতেই যাচ্ছি, বাইরেটার সুন্দর দৃশ্য, কারণ ভেতরটাই ঠান্ডা রয়েছে, বাইরেটা একদম কাঠফাটা রোদ যাকে বলে। আর আমার কর্তামশাই আমার ওপরে একটু রেগে আছে, কারণ ওর পাশের সিটটাতে অন্য কোনো মহিলা বসেছে, আমি কেন বসিনি। অ্যাকচুয়ালি আমিও জানলার ধারে বসতাম, ও বলেছিল আমি সরে যাচ্ছি, পাশাপাশি বসবো, বাট আমি অপোজিট সাইডে বসেছি ভিডিও করার জন্য, যে ও আমাকে যেন 2-3টা ভিডিও করে দেয়। ভিডিও তো করেই দেয়নি, বলছে আমার বইয়েই গেল, তুমি আমার পাশের সিটে বসোনি, তুমি আমার সাথে কোনো কথা বলবে না। আলটিমেটলি যাই হোক, উনি নেমে যাওয়ার পরে আমি ওর পাশে গিয়ে বসাতে একটু মাথাটা ঠান্ডা হয়েছে। তো চলে এসেছি সেই জায়গাটাতে। কোথায় 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 বলো বলো বলো, তোমরা কি আইডিয়া করতে পারছো এই বন জঙ্গল দেখে? হ্যাঁ গো হ্যাঁ, আমি সেই বন জঙ্গলেই এসেছি। কোথায় বলো তো? বনগাঁর ঠিক আগের স্টেশন চাঁদপাড়াতে এসেছি। আর চাঁদপাড়াতে ফেমাস কি মনে পড়ছে? দাঁড়াও তোমাদেরকে দেখাই, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। এই হচ্ছে সেই কালিদির হোটেল। সেই এই হচ্ছে সেই বিখ্যাত কালিদির হোটেল, দুই বোনের হোটেল। তোমরা যেটা দেখো এটা চাঁদপাড়াতেই রয়েছে। আর চাঁদপাড়াতে পিসি বাড়ি। আমি বহুবার ওই হোটেলের পাশ দিয়ে যাতায়াত করেছি, বাট ইউটিউবে দেখার পরে যেন অন্যরকম হয়েছিল। আমি তোমাদেরকে একটু ভালো করে আবার দেখিয়ে দিলাম। আর আমরা এখান থেকে নেব হচ্ছে চিকেন। তো আজকে আমরা পিসির বাড়িতে চিকেন নিয়ে যাব বলেছিলাম, তো দিদিকে বলেই রেখেছিলাম তুমি সমস্ত কিছু রেডি করে রাখবে, চিকেনটা আমরা নিয়ে যাব। তো চলে এসেছি। আর অনেকটা না লেট হয়ে গেছে জানো তো, আস্তে আস্তে, কারণ আমাদের ট্রেনটা অনেকটা লেট ছিল, মানে লোকাল যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো সেই জন্য একটু লেট হয়ে গেছে আমাদের। আস্তে আস্তে প্রায় 12:30, ওখান থেকে 1 ঘন্টা লাগে মাত্র
মানে আমরা ধরো স্টেশনে এসেছি 9টা 10টায় পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা 12টায় পৌঁছেছি। যেহেতু ট্রেনটা লোকাল ট্রেন ছিল, বারাসাত স্টেশন থেকেই ছাড়তো, তো ওদের টাইমিংয়ে ছাড়বে, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলে এসেছি প্রায় 12:30টার দিকে, 12টা 12:30 বাজবে। এখান থেকে নিয়ে নিচ্ছি চিকেনটা, আর এরপর টোটো ধরে ডিরেক্টলি যাব আমার পিসি বাড়ি। আমার বড় পিসির বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপাড়াতে। তো চলো যাওয়া যাক, বাদবাকিটা তোমরা নিজেরাই দেখো কীরকম সুন্দর এই জায়গাটা। অনেকটাই অসুবিধা হয়। এটা তো আর্ট কলেজের পুরো বাউন্ডারিটা। একমাত্র বিক্রি করলে আর্ট কলেজ কি করতে পারবে? নেবে বলছে না? বলছে, কিন্তু যা দাম বলছে কত তা আমি জানি না গো। শোনো পরে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, আর পাশেই হচ্ছে আর্ট কলেজ। তো এইখানেই হচ্ছে আমার পিসি বাড়ি, আর পিসি বাড়ির এই প্রাকৃতিক পরিবেশটা আমার অন্যরকম একটা অ্যাট্রাকশান, সেই জন্যই আমার আসা। আর আমি অনেক প্রায় 1-1.5 বছর পরে গেলাম। আমি বিয়ের পর একবার গেছিলাম, এরপর এলাম, তো প্রায় 2 বছর হবে, 2 বছর পরে গেলাম পিসি বাড়িতে। আর টুকি দিদিকে তো দেখেছো, আমি মানে যখন টুকি দিদি আমার বাড়িতে এসছে বা দত্তপুরে এসছে, আমি ভিডিও করেছি। আর এই হলো টুকি দিদির বাড়ি। তো এই যে টুকি দি চলে এসছি। করে এসছি আমরা। আমি এটা কি ঠাকুরের খাবারের জল তো দিয়েছো দিদিকে? হ্যাঁ, খাবারের জল টেবিলে। আমাদের দাদার ফটো সামনে চলে এসছি সেই পুরনো জায়গা। এখানে যে কত 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 স্মৃতি সে বলে বোঝানো যাবে না। আর ও এসেই শুয়ে পড়েছে। আমি একটু চারপাশটা ঘুরে দেখি, তারপরে একটা শ্যুট করব, তার জন্য রেডি হব, তারপরে স্নান করব। আগে আমি একটু ঘুরে দেখি চারপাশটা, আমার ছোটোবেলা এটা। আর এখানে আমার মা নাকি সকাল থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো টুকি দিদি এই বাড়িতে যেহেতু একাই থাকে, আর বৌদিরা অন্য একটা বাড়িতে থাকে, আর বড়দিদিরও বিয়ে হয়ে গেছে, সেও আজকে আসবে জানো তো। আমি টুকি দিদিকে জানিয়েছিলাম বড়দিকেও আসার জন্য, জামাইবাবুকে আসার জন্য। আর টুকি দিদি টিউশন করে, তো ঠিক মতন টাইম মতন রান্না করতে পারে না। তো এই কদিন মা ছিল, কয়েকটা দিন 4-5 দিন এখানেই, তো মা রান্নাবান্না করে দিচ্ছিল। তো টুকি দিদির খুব হেল্প হচ্ছিলো। একা থাকলে যেটা আমার সাথেও হয়, মাঝে মধ্যে রান্না করতে ভালো লাগে না। কেউ একটা রান্নার সময় পাশে বসে গল্প করলেও, দুটো জিনিস এগিয়ে দিল বা একটু কেটে কুটে দিল, তাহলেও মনে হয় যেন অনেকটা এনার্জি পাওয়া যায়। আর নিজে একা একা ওই রান্না করা, ওটা খুব মানে খুব প্যাথেটিক একটা জিনিস। তো যারা যারা ফ্যামিলি মেম্বার মানে খুব অল্প জন নিয়ে থাকতে বাধ্য হও, তারা তো বুঝতেই পারবে। যাই হোক, ওসব কথা ছাড়ো। তো দিদি একাই থাকে যেহেতু, তো মাই এই কদিন রান্না করছিল। আর আজকে সকাল থেকে আমরা যাব বলে স্পেশাল রান্না হচ্ছে। কী রান্না হচ্ছে অবশ্যই বলবো। তার আগে চারপাশের প্রাকৃতিক পরিবেশটা একবার তোমরা জাস্ট দেখো, কি সুন্দর চারপাশটা। আর এখন তো দেখতে পাচ্ছ জঙ্গল বেশি, বাট একটা টাইমে একটা দিকে ফুলের চাষ হতো, চারিদিকে ফুল আর ফুল, একটা দিকে অ্যালোভেরা চাষ হতো, মানে এরকম সেকশন করা থাকতো। বিভিন্ন জিনিস, পেঁয়াজ গাছ থেকে শুরু করে রসুন থেকে শুরু করে সমস্ত কিছু দিদি চাষ করতো। বাট এখন আর পেরে ওঠে না। আর তখন ফ্যামিলি মেম্বার পিসি বেঁচে ছিল, বাপি দাদা ছিল, তো সেই জন্যই। তো চারপাশটা তোমরা দেখে মানে এত গরমের মধ্যেও এই জায়গাটা পুরো শান্ত নিলিবিলি জায়গা। তো দিদি এখন মেনটেন করতে পারে না অনেকটা জায়গা বলে। আর আমি এখানে ডান্স শুরু করে দিয়েছি, সেই ভিডিও অলরেডি তোমাদের কাছে পৌঁছে গেছে। তো এখানে এসে চারপাশটা দেখেই আমার মনে হলো একটা ডান্স ভিডিও তো শ্যুট করতেই হবে। আর ফুলগুলো দেখো কি সুন্দর। তো ভেবেছিলাম কি এই জঙ্গলে এসে একটা ভিডিও শ্যুট করব। তো মানে গানও সিলেক্ট করে আসিনি, নাচও তুলে আসিনি, কিছুই করিনি। তো জাস্ট ট্রেনে আস্তে আস্তে একটা গান ভালো লাগলো, মনে হলো দোলের জন্য করি, তো শ্যুট করলাম। আর প্রচণ্ড মশা, জঙ্গলে প্রচণ্ড পরিমাণে মশা। আর দেখো মেকআপ টেকআপ জিনিসপত্র তো তেমন কিছুই আনিনি, দিদির কানে এগুলো সব আইলাইনার দিয়ে করলাম। আর যা মেকআপ ছিল এসেই সঙ্গে সঙ্গে জাস্ট শাড়িটা চেঞ্জ করে পরে নিয়েছিলাম। আর প্রচণ্ড গরম লাগছে, তাও অনয় একটু ভিডিও শ্যুট করে দিল। এবার দেখা যাক কতটা কি আমি এডিট করে ঠিক করতে পারি, কারণ ঠিক মতো নাচটা তুলতে পারিনি। মানে গানটাও ভালো করে আমার মানে মুখস্থ নয়, তার মধ্যেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লাগবে, চেষ্টা করবো এডিট করে আরও সুন্দর করে দেওয়ার ব্যাপারটাকে, একটু প্রেজেন্টেবল ওয়েতে দেখানোর। তো
তো কেমন লাগছে এই লুকটা জানিও কিন্তু অবশ্যই। একটা থাম্বনেল নিয়ে নিই। ওকে দিন টেস্ট করে নেব। একটু দেখো না, দেখো কিছু না, আমি এখন বাঁচি, আমার পেট তুমি লবণটা ঠিক আছে কিনা, কারণ সুস্মিতা তুমি টেস্ট করে নাও। আমার দাঁতে ব্যথা। তুমি একটুখানি দেখো, না হলে আমি একটু লবণ দিয়ে নামিয়ে দেবো। হয়নি না? হ্যাঁ লবণ হয়েছে ঠিক আছে একদম। সুস্মিতা দেখে নাও না। আমার কাছে চলে এসছে মাংস টেস্ট করার জন্য, মাংস আলু। আর এই আমার মেকআপ লুকটা এখন চেঞ্জ করে স্নান করব। এখানকার কলের জল যে পরিমাণ ঠান্ডা, মানে কি বলবো তোমাদেরকে। তো আমি ভেবেই এসেছিলাম এখানে স্নান করব, আর এই যে লুকটা ভালো করে আগে ঠিক করতে হবে। এখানে কসমেটিক্স নিয়ে এসেছিলাম, এখানে বসে সেজে নিয়েছিলাম, সেজে নিয়ে তারপরে গেলাম শ্যুট করতে। এইবারে এগুলো সব তুলে ব্যাগে ভরবো। কেমন আছে? এই নাইটি নিয়ে দাঁড়াও, পরে আমি এগুলো গোছাবো সব কিছু, তারপরে স্নান করব 3 ঘন্টা ধরে। আমাকে কেউ ডিস্টার্ব করবে না। ঠান্ডা লাগবে। এদিকে রান্না চলছে, দেখাই একটু। লাল লাল ঝাল ঝাল চিকেন, এদিকে হচ্ছে গিয়ে কুমড়োর বড়া, এদিকে রয়েছে পাঁপড় ভাজা, এদিকে রয়েছে মাছ, চাটনি, স্যালাড, এখানে রয়েছে মোচা চিংড়ি মাছ দিয়ে, এটা রয়েছে হচ্ছে গিয়ে কি যেন, কি শাক, সেচি শাক, এখানে রয়েছে আম ডাল। এখানেই শেষ নয়, এখানে দই মিষ্টি সব রয়েছে। আর আমার স্নান হয়ে গেছে এদিকে। এবারে হচ্ছে গিয়ে বুলুদি আসার অপেক্ষায় রয়েছি। বুলুদি আর জামাইবাবু আসবে, ওদের আজকে মানে কাজ রয়েছে, তো সেই জন্যই সকাল সকালে আসতে পারিনি। আর এসে থাকবেও না বলছে, এসেই ওরা লাঞ্চ করেই বেরিয়ে যেতে হবে ওদেরকে। তো প্ল্যান করেছিলাম হঠাৎ করেই আসবো বলে, তো চলে এসেছি। একটা দিন ভেবেছিলাম যে সানডেটা এসে কাটাবো। আর সত্যি কথা বলতে এই যে গানের নাচের শুটিংটা হয়ে গেল হঠাৎ করেই, তো এটা সবচেয়ে বড় পাওয়াটা। মানে বেশিবারই তো আসতামই, আজ না হলেও কাল, কিন্তু এই শুটিংটা হলো, খুব ভালো হলো। দেখো পরিবেশটা কি সুন্দর। এই তো এসে গেছে, একসাথে দাঁড়ায়, একসাথে ঢোক। বাহ, ভিআইপি ভিভিআইপি। চলো লাইটটা জ্বালাই দে। হ্যাঁ লাজাই তো। জামাইবাবু যেহেতু তারা ছিল, তো জামাইবাবু আগেই বলেছিল যে আমি খুব বেশি ওয়েট করব না, তবুও ওয়েট করেছে। জামাইবাবু আগে খেয়ে নিল, এবার অনয়কে খেতে দিয়েছে। আর প্লেটে যা যা আছে এটাই কিন্তু আলটিমেট নয়, অনেক অনেক রান্না হয়েছে, তোমরা অলরেডি দেখেছো। তো এক এক করে বাটি করে নিয়ে আসছে, আর ও এক এক করে তুলতে শুরু করে দিয়েছে। বলছে আমি এত খাবো না, আমি প্লেটে নেবও না, আমি নষ্ট করবো না। কি বলো তো, কি করা যায় এইসব ছেলেপিলেকে? করার দরকার নেই, রাখো ওখানে, আমি নিয়ে নেবো। এখানে জামাই খাচ্ছে আর শাশুড়ি এসে দেখে যাচ্ছে যে ঠিকঠাক দেওয়া টেওয়া হয়েছে কিনা, চাটনি পাঁপড় সমস্ত কিছু। আর আমরা এখানে সবাই মিলে একসাথে খেতে বসেছি, মা আমি দুই দিদি সবাই মিলে একসাথে এক জায়গায় গল্প করতে করতেই আজকে খাওয়া দাওয়া করব। মাছ হয়েছে, মাংস হয়েছে, ডাল হয়েছে, চাটনি হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। আর এইটা হলো বিকেলবেলা খাওয়া দাওয়া করে পড়েছিলাম ঘুমিয়ে। আর এখানে না স্পেশাল ফুচকা পাওয়া যায়, জানো তো, আমাদের কলকাতার মতো ঠিক ফুচকা নয়, বা আমাদের বারাসাতে যেরকম ফুচকা পাওয়া যায়, দেখো এখানে মশলাটাও আলাদা, আবার পেঁয়াজও দেয়। তাই জন্য আমি চাঁদপাড়া এলে কখনো ফুচকা খেতে মিস করি না। তাই দিদি বিকেলবেলায় গিয়ে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে, যে মাব্বি খেতে ভালোবাসে। আমি তো সব জায়গায় ফুচকা খেতে ভালোবাসি, একবার না একবার আমি ফুচকা ট্রাই করব। আর আজকে ছিল সেই চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ, আর আমার কর্তামশাই দুপুর থেকে খাচ্ছে মোবাইল দেখতে দেখতে, ঘুমোচ্ছে মোবাইল দেখতে দেখতে। আর এখানে দিদি দিয়েছে চা, তো ওটা খাওয়ার পরে অনেকক্ষণ আমরা ওয়েট
ওয়েট করেছি, তারপরে কিন্তু দুধ চাটা খেয়েছি, নাহলে তো অ্যাসিডিটি হয়ে যাবে ফুচকা খাওয়ার পর চা খেলে। তারপর দেখো এখন 8টা সাড়ে 8টা বাজে, দিদি আবার লুচি, মাংস ছিল সেই মাংস আর দই দিয়েছে। তো আবার রাতের ডিনারটা আমরা এখান থেকেই করছি। এরপর আমরা ডিনার করে বেরিয়ে এসেছি। তখন বাজে ওই ধরো 9:30, 8:30 কি 9:45। আর আমাদের ট্রেনও চলে এলো একদম সঠিক টাইমে। আমরা 3 জন উঠে পড়লাম ট্রেনে, আর ট্রেনটা খুব ফাঁকাই ছিল। আর জানো তো, যখনই ট্রেনে উঠতে যাব তখনই ইন্ডিয়া উইন করেছে, সেটা মানে হয়ে গেছে। আর সবাই চিৎকার করে উঠেছে ট্রেনের মধ্যে, স্টেশনে যারা ছিল সবাই খুব চিৎকার চেঁচামেচি করছিল। আর এই যে দত্তপুকুরে মা নেমে যাবে, তো দত্তপুকুর প্রায় চলে এসছে, ওখানে খুব হাওয়া দিচ্ছিল, তাই মা এসে একটু বসলো। তারপরে মা বেরিয়ে যাচ্ছে, আর আমরা তো নামবো বারাসাতে, একটা স্টপেজ পরেই। তো মা চলে যাচ্ছে, একটু খারাপ লাগছে যে অন্যান্য টাইম হলে এই বিয়ের আগে মায়ের হাত ধরে নামতাম স্টেশনে, বাট এখন আমার শ্বশুরবাড়ি হয়েছে, আমার বিয়ে হয়ে গেছে, আমাকে যেতে হবে আমার বরের ঘরে, তাই জন্য বারাসাতে চলে যেতে হবে। তো এখান থেকে জানলা দিয়ে আমরা দেখছিলাম যে ট্রেন থেকে মা নেমে ঠিকঠাক যায় কি না। অবশ্য কোনো প্রবলেমই নেই, কারণ স্টেশন থেকে নেমেই টোটো পাওয়া যায়। আর খুব একটা বেশি রাত হয়নি, ওই দেখো ঘড়ি কাটাতে দেখতেই পাচ্ছ 10:32, খুব একটা টাইম হয়নি। তো মা এখানে টাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরপর আবার ট্রেনটা ছাড়বে। আমি মাকে বললাম বেরিয়ে যাও, কারণ অনেক লোকজন একসাথে গেলে পরে 10:30 বাজে তো। আর এইখানে দেখো কত সেলিব্রেশন হচ্ছে। দত্তপুকুরেও যখন ট্রেনটা থেমেছিল চিৎকার চেঁচামেচি হচ্ছিল সবাই, আর বারাসাতে বিভিন্ন জায়গায় হয়েছে, আমি এটাই তুলতে পেরেছি ফুটেজটা। এখানে সবাই ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে গেছিলো, ড্রাম বাজাচ্ছিল। তো ইন্ডিয়া উইন করার জন্য অনেক 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 আনন্দ হয়েছে সবার মধ্যে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকেও সাপোর্ট করে দিও। তাহলে আজকের মতন টাটা।